ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার রাজধানীতে আমরা ঢাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি প্রেস ক্লাব ও সচিবালয়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। অবিলম্বে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হলেও ডিএসসিসি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুলিস্তান প্রেস ক্লাব ঘুরে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও সরকার জনপ্রতিনিধিকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান করছে। যদি দুই একদিন বৃষ্টি হয় ঢাকা সিটিতে কোমর পানি হয়ে থাকবে। যদি আপনি জনতার মেয়রের হাতে দায়িত্ব না দেন তাহলে এই কাজ কে করবে? জনগণকে এমন হেনস্থা না করে তার নিয়ম, তার যে কর্তব্য, যার যে দায়িত্ব, সেটা তাকে বোঝা দেওয়া উচিত। আমরা জোর দাবি জানাচ্ছি ঢাকাবাসী অনতি বিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনে বসিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। মানুষ যাতে নগর ভবনের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য দুটি গেটই বন্ধ করে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সরকার দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা ব্লকেটের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। আমরা চেয়েছিলাম এই সরকার অন্তত আমাদের দাবিগুলো পূরণ করবে, কিন্তু এই সরকারও আমাদের সাথে বৈষম্য করা শুরু করেছে। একটা পরিবারের যেমন বাবা দরকার আছে, সেমনি দেশের জন্য একটা মেয়র দরকার আছে। আওয়ামী লীগের দোসর কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তাদের ইশারায় এগুলো ঘটাচ্ছে এবং হচ্ছে। এই সরকার কেন তাকে শপথের ব্যবস্থা করছে না, এই দাবিতেই আজকের এখানে আমাদের আশা। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।